হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী ভাই বোনেরা, আমি তোমাদের জুবাইর ভাই। বর্তমানে পড়াশোনা করতেছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। দীর্ঘদিনের অভিজ্ঞতা পাশাপাশি তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা সহজ করার জন্য আমি কাজ করে যাচ্ছি। তোমরা যারা 2025 সালে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট থেকে ভর্তি পরীক্ষা দিয়েছো তাদের জন্য আমি নিরলসভাবে কাজ করেছিলাম। তো তোমাদের বিষয়ভিত্তিক যে মানদণ্ড ছিল সেই মানদণ্ডের উপরে আমি কতগুলো টপিক সিলেক্ট করে কিন্তু ফাইনাল সাজেশন দিয়েছিলাম। সেখানে একটা সাবজেক্ট ছিল হচ্ছে তোমাদের এসএসসি জেনারেল ম্যাথ, যেখান থেকে 15 নম্বরের প্রশ্ন এসে থাকে। তার জন্য কিন্তু আমি তোমাদের ফাইনাল সাজেশন দিয়েছি। তো এই ফাইনাল সাজেশনের উপর কোন অধ্যায় থেকে কোন প্রশ্নটা এসেছে তার উপরে আমি একটা রিঅ্যাকশনাল ভিডিও করব। তো রিঅ্যাকশনাল ভিডিওটা হতে যাচ্ছে আমার করা ভিডিওর উপর। তাহলে তোমরা বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কতটুকু ইন্টারেস্টিং হতে যাচ্ছে। চলো তাহলে দেখি যে ভিডিওর শুরুটা কেমন ছিল। টপিককে যেগুলা থেকে ফার্স্ট ভর্তি পরীক্ষায় অবশ্যই অবশ্যই প্রশ্ন আসবে। দেখা যায় তোমার বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু এই টপিকগুলা থেকে প্রশ্ন মিস হবে না। আমি এই দেখো, আমি কিন্তু ভিডিওটা এভাবে তোমাদের সিউরিটি দিয়ে কিন্তু শুরু করেছিলাম যে বন্দুকের গুলি কিন্তু মিস হতে পারে, কিন্তু এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসা মিস হবে না, মিস হয় নাই। তো এখানে ভিডিওর শুরুতে তোমরা হয়তো কথাটা শুনতে পাও নাই যে তোমাদের এসএসসি জেনারেল ম্যাথের বইয়ের 17টা লেসন আছে। সেই 17টা লেসন কিন্তু তোমাদের হাতে যেটুকু সময় থাকে তার মধ্যে কভার করা সম্ভবপর হয়ে ওঠে না। তার জন্য মূলত আমি পরিশ্রম করে ফাইনাল সাজেশনটা দিয়েছিলাম। সেখানে আমি 13টা লেসন তোমাদের জন্য সিলেক্ট করে দিয়েছিলাম, যাতে তোমাদের হাতে যে সময়টুকু ছিল তার মাঝে তোমরা কি করতে পারো, এই লেসনগুলো কভার করে তোমাদের চান্সটা নিশ্চয়ন করতে পারো। তো আমি আর এখানে কথা বাড়াবো না, যে 13টা টপিক দিয়েছিলাম সেগুলো কিন্তু অলরেডি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এই লেসনগুলো থেকে কোন অধ্যায় থেকে কতটা প্রশ্ন এবং কোন প্রশ্ন কয় নাম্বার কোন অধ্যায় থেকে এসেছে সেগুলাই আজকের ভিডিওতে আমি দেখবো এবং রিয়াকশন করবো। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এখানে 1 নাম্বার যে টপিকটা হচ্ছে সেট এবং ফাংশন। আমার দেওয়া সাজেশনের 1 নম্বর টপিক ছিল সেট এবং ফাংশন, যেটা কিন্তু আমি বলেছি। তো এই সেট এবং ফাংশন থেকে একটা প্রশ্ন 2025 সালে এসেছে, সেটা হচ্ছে 52 নাম্বার প্রশ্ন। তো পরবর্তী যে টপিক দেখি, 3 নাম্বার লেসন তোমাদের বীজগাণিতিক রাশি। ধারাবাহিক ক্রম অনুযায়ী আমি 3 নম্বর লেসনটা কিন্তু আমার সাজেশনে 2 নম্বর টপিক হিসেবে রেখেছিলাম। এই টপিক থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে 3টা প্রশ্ন 2025 সালে এসে পড়েছে। সেই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের 41, 50, 51, অর্থাৎ 41, 50 এবং 51 নম্বর প্রশ্নটা কিন্তু আমার দেওয়া সাজেশনের এই 3 নাম্বার বীজগণিতিক রাশি অধ্যায় থেকে এসে পড়েছে। 4 নাম্বার সূচক ও লগারিদম। 4 নাম্বার টপিক, অর্থাৎ আমার এই সাজেশনের ভিডিওর 3 নাম্বার যে টপিক সেটা হচ্ছে যে সূচক এবং লগারিদম। এই সূচক এবং লগারিদম থেকে একটা প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে 54 নাম্বার, অর্থাৎ 54 নম্বর প্রশ্নটা আমার দেওয়া সাজেশনের সূচক এবং লগারিদম থেকে এসেছে। 9 নাম্বার হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। 13 হচ্ছে তোমরা জানো তোমাদের এসএসসি জেনারেল ম্যাথের বইয়ের 9 নম্বর অধ্যায় হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এই ত্রিকোণমিতিক অধ্যায় থেকেও কিন্তু আমার সাজেশন যে দিয়েছিলাম সেখান থেকে কিন্তু মিট যায় না, একটা প্রশ্ন এসেছে সেটা হচ্ছে 42 নাম্বার। সসীম দ্বারা। 16। 13 নম্বর অধ্যায় হচ্ছে সসীম দ্বারা। আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই সসীম দ্বারা থেকে ধারাবাহিক ক্রম অনুযায়ী 2টা প্রশ্ন করা হয়েছে। সেই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের 46 এবং 47। হচ্ছে পরিমিতি। 6। তোমাদের বইয়ের শেষ অধ্যায়ের পূর্বের অধ্যায়, অর্থাৎ 16 নম্বর অধ্যায় পরিমিতি। এই পরিমিতি অধ্যায় থেকে তোমাদের সেম কাণ্ড করেছে যে 2টা প্রশ্ন এসেছে, অর্থাৎ তোমাদের বি ইউনিটের জেনারেল ম্যাথের শেষ প্রশ্নটা 55 নম্বর এবং 45 নম্বর প্রশ্নটা কিন্তু এই পরিমিতি অধ্যায় থেকে এসেছে, যেটা কিনা আমার ফাইনাল সাজেশনাল ভিডিওতে টপিক হিসেবে রেখেছি। 12 দুই চলক বিশিষ্ট সমীকরণ। সবখালি বলে যাচ্ছি কিন্তু আমি থামছি না, তো একটু একটু বলতে হয় যে 12 নম্বর অধ্যায় তোমরা জানো দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। এই 12 নম্বর অধ্যায় থেকে একটা প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে তোমাদের 44 নম্বর অঙ্ক। 5 এক চলক বিশিষ্ট সমীকরণ। ওকে গাইস, 5 নম্বর অধ্যায় হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ। এই দুইটা দেখো একটা মিল আছে, কিন্তু একটা হচ্ছে দুই চলক, একটা হচ্ছে এক চলক, মানে একটা থেকে একটা বেশি। তো দুইটা সমীকরণ কিন্তু সেম শব্দ ছিল, যার জন্য দুইটা লেসন গুরুত্বপূর্ণ ছিল, আমি কিন্তু একসাথে রেখেছিলাম। সেই লেসন থেকেও সেম একটা প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে 53 নাম্বার প্রশ্নটা। হস দূরত্ব উচ্চতা এবং 14। প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের 10 নম্বর অধ্যায় হচ্ছে দূরত্ব উচ্চতা, যেটা আমার সাজেশনাল ভিডিও লাস্ট টপিকের পূর্বের টপিক। এই দূরত্ব উচ্চতা থেকে একটা প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে তোমাদের 43 নম্বর প্রশ্ন। তো এই হচ্ছে আমাদের ফাইনাল সাজেশন, যেগুলা কিনা 2025 সালে যারা ভর্তি পরীক্ষা দিয়েছিল তাদের জন্য আমি
দিয়েছিলাম। তো এখানে মূলত ভিডিওটা আমি পজ করলাম। পজ করার কারণ হচ্ছে ভিডিওর মাঝখানে অর্থাৎ তোমাদের যে প্রশ্নটা করা হয়েছিল সেই প্রশ্নের সিরিয়াল কিন্তু আমি ব্রেক করেছি। শুধু আমার সাজেশনাল যে টপিক গুলা ছিল সেগুলো অনুযায়ী কোন অধ্যায় থেকে কোন প্রশ্নটা এসেছে সেটা বলার জন্য। তো মাঝখানে তোমরা যদি ক্যালকুলেশন করো তবে দেখবা যে ২ টা প্রশ্ন কিন্তু নাই। কারণ এই ২ টা প্রশ্ন অর্থাৎ বিগত বছরের মতোই কিন্তু শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনারেল ম্যাথে যে প্রশ্নটা করে সেটা হচ্ছে হায়ার ম্যাথ থেকে দিয়ে দিয়েছে। সেই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের 48 এবং 49। তো এটার জন্য আমার কোনো কিছু করার নাই। কারণ তোমাদের সার্কুলারে যতটুকু উল্লেখ ছিল সেগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আমি তোমাদের সাজেশনটা দিয়েছিলাম। তো এখানে আরেকটু কথা বলতে হয় সেটা হচ্ছে তোমরা এখানে প্রথম যে ৬টা অধ্যায় দেখতে পাচ্ছ অর্থাৎ অধ্যায় ২ সেট এবং ফাংশন, বীজগণিতিক রাশি, সূচক এবং লগারিদম, ত্রিকোণমিতি, অনুপাত, সসীম দ্বারা, পরিমিতি। এই যে ৬টা অধ্যায় দেখতে পাচ্ছ এই ৬টা অধ্যায় থেকে এক নাগাড়ে তোমার ১০টা প্রশ্ন কমন পড়ে গিয়েছে। আর গুলা তো পড়েছে যে ১৩টা অধ্যায় বলেছিলাম সেগুলা থেকে কিন্তু কমন পড়েছে। তাহলে তোমরা বুঝতে পারছো জুবাইর ইংলিশ একাডেমি থেকে যে সাজেশন কিংবা যে ডকুমেন্ট গুলো তোমাদের সার্ভ করে কতটুকু বিশ্বাসযোগ্য উৎস। তোমরা ২০২৫ সালে দিয়ে তো তোমরা চান্স পেয়েছো। পরবর্তীতে যারা আসবা তাদের জন্য এই জুবাইর ইংলিশ একাডেমি কতটা উপকারী হতে পারে সেটা অবশ্যই তোমরা বুঝতে পারছো। তবে ঝটপট দ্রুত এই জুবাইর ইংলিশ একাডেমি সাবস্ক্রাইব করে নাও। ও এখানে আরেকটা তথ্য না দিলে হয়তো ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে। সেটা হচ্ছে তোমরা যারা ২০২৬ সালে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাবে তাদের জন্য জুবাইর ইংলিশ একাডেমি থেকে মিস আশটিয়ান নামক একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছে। সেই কোর্সটার মধ্যে ২ ক্যাটাগরি স্টুডেন্ট হবে। একটা হচ্ছে ফার্স্ট টাইমার আর একটা হচ্ছে সেকেন্ড টাইমার। তো মিস আশটিয়ান কোর্স সম্পর্কে পরবর্তীতে আরো বিস্তারিত তোমাদের জানিয়ে দেওয়া হবে। আর সেই বিষয়গুলো পাওয়ার জন্য তোমাদের প্রয়োজন হবে এই জুবাইর ইংলিশ একাডেমির সাথে থাকা। বাই বাই।